নমস্কার বন্ধুরা, আর আজকের দেখো চলন্ত পথেই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যাব অবিকে নিয়ে ডাক্তারের কাছে। আর এটা যেহেতু লেডিস মাতৃভূমি লোকাল, অনেক ফাঁকা থাকে, এই ট্রেনটা ধরেই যাই কোথাও গেলে সুবিধে হয় আর কি। আর ট্রেনটা ছেড়ে দিয়েছে বারাসাত দিয়ে। আর অভি যেদিকে বসেছে অনেকটাই রোদ্দুর লাগছে, বলছে আমার পাশে বস, ও কথা শুনবে না। যেহেতু জানলা দিয়ে সব দেখা যায়, ওর একটু ভালো লাগে। আর আমি উল্টো দিকে বসে আছি, আমি ওইভাবে বসতে পারি না, আমার একটু কষ্ট হয়। আর ট্রেনটা তো অনেক জোরে যাচ্ছে, পুরো হাওয়াটা গায়ে লাগছে, আর যেহেতু বাইরে যা গরম। আর অভি দেখো হাসছে, পাশে দিদিগুলো যেতে যেতে ওকে চিনে গেছে, ওর সঙ্গে কথা বলে, ট্রেনে কিছু উঠলে ওকে কিনে দেয় খাওয়ার জন্যে, ডেলি প্যাসেঞ্জারের মতন হয়ে গেছে, ওকে অনেকটাই ভালোবাসে। ওরা কি বলছে, ও হাসছে। দমদম স্টেশন ঢুকে গেছে, আমরা দমদম নামবো না। যখন ডানকুনি লোকাল ধরি তখন দমদম নামি। আজকে যাব শিয়ালদায়। আর দেখো দেখতে দেখতে শিয়ালদাও ঢুকে গেছে, এবার নামবো। আর শিয়ালদায় নেমে গেছি। ট্রেনটা এমন 10 নম্বরে দিয়েছে, আমরা যাব উল্টো দিকে, এখন অনেকটা হাঁটতে হবে। আর অবিকে নিয়ে কোথায় শিয়ালদা কোথায় পার্ক সার্কাস কিছুই চিনতাম না আমি আগে, এখন অবিকে নিয়ে সব চিনে গেছি। এসব কিছু চেনা ছিল না আমার। অবি আমার জীবনে আসা থেকে আমি সব চিনে গেছি। অবি আমাকে শুধু এখন নড়াই করতে বলে অবি। এখন দেখো ট্রেনটা দিয়েছে সোনারপুর লোকাল দিয়েছে, তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি। আর অবির হাত কিন্তু একদম ছাড়া যাবে না। আমার মাথার মধ্যে এটাই থাকে সারাদিন যে অবিকে একা ছাড়া যাবে না, অবির হাত ছাড়া যাবে না। এত ভিড়ের মধ্যে অবির হাতটা ছেড়ে দিলে অবি কিছুই বাড়ি টাড়ি কিচ্ছু বলতে পারবে না, এটা আমার মাথার মধ্যে থাকে। তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি অবিকে নিয়েই। আর দেখো ট্রেনের সিটটা পেয়ে গেছি, শান্তি। যেহেতু পরের স্টেশনেই নেমে যাব। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।